এই ইসলামের জন্য মুফতি আমিনীকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরণ লড়াই করতে হয়েছে, বাতিলের সামনে আপোষ করে নাই। এই ইসলামের জন্য শাপলা চক্কর কায়েম হয়েছে, এই ইসলামের জন্য আহমদ শফি সাহেবকে মোকাবেলা করতে হয়েছে, বাতিলের সামনে আপোষ করে নাই। এই ইসলামের জন্য কায়েদে মিল্লাত আল্লামা বাবু নূরকে মোকাবেলা করতে হয়েছে, বাতিলের সামনে আপোষ করে নাই। এই ইসলামের জন্য এ জাতির রাবার জিন্দা শাহজালাল বঙ্গবন্ধু আল্লামা মামুনুল হককে জেল কাটতে হয়েছে। এই ইসলামের জন্য যখন ইসকনরা নবীর মান মর্যাদা ইজ্জতের উপর আঘাত এনেছে, এই ইসলামের জন্য সর্বপ্রথম বৃহত্তর উত্তরা উলামা পরিষদ উত্তরায় বিশাল একটি মিছিল করেছে, ঠিক কিনা? বৃহত্তর উত্তরা উলামা পরিষদ তারা চাই কিছু সংখ্যক মোহাম্মদ বিন কাসিম তৈরি করা, তারা চাই মধ্যে মুজাহিদ কিছু থাকবে। যখন নবীর মান মর্যাদা ইজ্জতের উপর আঘাত আসবে, যখন কুরআনের উপর আঘাত আসবে, যখন মাদ্রাসার উপর আঘাত আসবে, যখন মসজিদের উপর আঘাত আসবে, কিছু সংখ্যক মধ্যে মুজাহিদ থাকবে, তারা নবীর মান ইজ্জত রক্ষা করার জন্য তাদের জীবন বিলিয়ে দেবে, ঠিক কিনা আসলে বলেন? আমরা বৃহত্তর উত্তরা উলামা পরিষদকে বলতে চাই, আমরা বৃহত্তর উত্তরা পরিষদের কর্মী হয়ে আমরা গর্ববোধ করছি। আমাদের জীবন তো একটা, আমাদের কল্যাণ একটা। ইসলামের জন্য যদি আমাদের জীবন চলে যায়, আমরা প্রস্তুত আছি। ইসলামের জন্য যদি আমার শরীর থেকে যদি আমার কল্যাণ সরে যায়, আমি প্রস্তুত আছি। তারপরে নবীর মান মর্যাদা ইজ্জত রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ। ইসলাম এখনো বাংলার জমিনে এবং বিশ্বময় জিন্দা হওয়ার জন্য রাতের তাহাজ্জুদ, হাতের তাসবিহ তাহলিল এবং ময়দানে ঝাঁপানোর মতো সাহস থাকতে হবে, কথা ঠিক কিনা বলেন? সর্বশেষ বলতে চাই, আমরা তাদেরকেই নেতৃত্বে আনতে চাই। আমরা জেল জুলুমে পড়ে সারা রাত বন্দি থাকার পর বারান্দায় যাদেরকে ঘুরতে দেখেছি, সেই সকল ওলামায়ে কেরাম বয়সও যদি কম হয়, আমরা এই উত্তরাতে যারা বারবার কোন দল মত মাদ্রাসা কোন ভেদাভেদ ছাড়া যেই মুফতি নিয়ামতুল্লাহ আমুনকে বিগত 16 বছর জেলখানার বারান্দায় কোন টুপিওয়ালা গ্রেফতার হলে পাওয়া গেছে, আমরা চাই তার নেতৃত্বেই এবং তার সাথে একজাক তরুণ উলামায়ে কেরামের নেতৃত্বেই বৃহত্তর উলামা পরিষদ ইনশাআল্লাহ সুসংগঠিত হবে এবং আগামীর দিনের উত্তরা কেন্দ্রিক যত ইসলামী আন্দোলন হবে সেটা ইনশাআল্লাহ জুলাই বিপ্লবের মতো হবে, কথা ঠিক কিনা বলেন? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 9 দিন পরে আমার এই ছেলের চেহারা দেখতে পেয়েছি, কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে সেটা আপনারা বুঝতে পারেন। এখন আমি আমার উলামায়ে কেরামের সাথে এতটুকু বলতে চাই যে আমাদেরকে যারা বিন্দু পরিমাণ কোনো সহযোগিতা করে নাই, আমাদেরকে দূর দূর করে যারা তাড়িয়ে দিয়েছে, তাদেরকে আমরা এই বৃহত্তর উত্তরার উলামার অথবা বৃহত্তর উত্তরার কোন নেতৃত্বে আমরা দেখতে চাই না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌলবাদী বলে আমাদেরকে তিরস্কার করত, আজ তারাই হিন্দুস্তানে পালিয়ে গিয়েছে, ঠিক কিনা মুসলমান? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। গোলামদের কারণে আমাদের উলামায়ে কেরামদের কিছু দালাল তাদেরকে সব সময় আমাদের দাবিয়ে রাখার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে। অতএব বৃহত্তর উত্তরা উলামা পরিষদ এই সংগঠনের মাধ্যমে আমরা সংঘবদ্ধ হয়েছি। আমরা সারা বাংলাদেশের নেতৃত্ব দেব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের জনগণের জান এবং মালের হেফাজতের জন্য আমরা দায়িত্ব নিব ইনশাআল্লাহ। দেশ পরিচালনার জন্য আমরা ইনশাআল্লাহ দায়িত্ব নিব। উলামায়ে কেরাম সংঘবদ্ধ হয়েছে, এখনো উত্তরা উলামা পরিষদকে নস্যাৎ করে দেওয়ার জন্য, বঞ্চাল করে দেওয়ার জন্য একটি দল কাজ করে যাচ্ছে। আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, উত্তরায় কোনো উলামা পরিষদ ছিল না। ইখলাসের সঙ্গে বুজুর্গানে দ্বীনদের অক্লান্ত পরিশ্রমের কারণে একটি সংগঠন তৈরি হয়েছে। আমি যতটুকু ধারণা করি এই সংগঠন 100% ইখলাসের উপরে ভিত্তি করে সংগঠন হয়েছে।
এরপরে যদি কোনো সংগঠন হয় বুঝতে হবে এটা নফসের গোলামির কারণে হয়ে থাকবে। আল্লাহ তাআলা উত্তরা উলামা পরিষদকে সংঘবদ্ধ করে দেওয়ার জন্য এবং আরো শক্তিশালী করে দেওয়ার জন্য তৌফিক দান করেন। মানুষের চাহিদা ছিল এরকম একটি প্ল্যাটফর্মে। আলহামদুলিল্লাহ, সময়ের চাহিদা অনুযায়ী আল্লাহ পাক সেই ব্যবস্থা করেছেন। আমরা নতুন প্রজন্মের আলেম যারা, তাদেরকে নিয়ে মুরব্বীদের তত্ত্বাবধানে তাদের দিক নির্দেশিত পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। বৃহত্তর উত্তরার উলামায়ে কেরাম জেগেছে, আর হালুয়া রুটির লোক দেখিয়ে লাভ নেই, ছেলে ঘুম পাড়ানোর ছড়া শুনিয়ে লাভ নেই। সেই দিন শেষ হয়ে গেছে। আজকের এই বিশাল জনসমাবেশ, এই দেশে ইসলামী বিপ্লব মামুনুল হক সাহেবের নেতৃত্বে ইসলামী বিপ্লব গঠন করার জন্য, ইসলামী আন্দোলন করার জন্য, বাতিলের বিরুদ্ধে ইসলামকে সমুন্নত রাখার জন্য বৃহত্তর উত্তর উলামা পরিষদ বদ্ধপরিকর, ঠিক কিনা বলেন? আপনারা জানেন, বৃহত্তর উত্তর উলামা পরিষদ গঠন করার পর থেকেই আমাদের উপরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। গত 2 দিন আগে আপনারা ফেসবুকে দেখেছেন, বৃহত্তর উত্তর উলামা পরিষদের আমাদের পশ্চিম থানার একজন বলিষ্ঠ কর্মী, এই যে আমার বাম পাশে দাঁড়ানো সাংগঠনিক সম্পাদক, ওনাকে 3 জন সন্ত্রাসী দিয়ে কুপিয়ে ওনাকে রক্তাক্ত করেছে, জখম করেছে। ঢাকা মেডিকেলে ওনাকে ট্রিটমেন্ট নিতে হয়েছে, 24টা সেলাই লেগেছে। আমি সকলের কাছে এটা বলতে চাই, বৃহত্তর উত্তর উলামা পরিষদের এই কর্মীদের রক্ত এই সংগঠনের জন্য, ইসলামের জন্য ঝরছে। এই জন্য আমরা বিশ্বাস করি বৃহত্তর উত্তর উলামা পরিষদ আল্লাহর দরবারে কবুল হয়েছে, ঠিক কিনা বলেন? আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন করে তুলে ইসলামের বিজয় পতাকা ছিনিয়ে আনার জন্য বৃহত্তর উত্তর উলামা পরিষদ কাজ করবে। কারা কারা থাকবেন হাত তুলে দেখান। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম। আমরা তো স্বাধীন না। আমি আপনাদের কাছে আহ্বান করব, যদি এই বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত এই কথার সমাধান হবে যে যারা ওই সমস্ত গণতান্ত্রিক দল করে মানুষের আইনে দেশ চালাইতে চায়, এরা মুসলমান না কাফের, এরা মুশরিক না মুমিন, এই মাসালা আগে পরিষ্কার হওয়া দরকার জাতির সামনে। যদি একটা মানুষ আওয়ামী লীগ করে, বিএনপি করে, সে যদি জান্নাতে যায়, তাহলে ইসলামিক দল করার কি দরকার? ওরাও জান্নাতি, তাহলে ওই দল করি, দুনিয়াও পাইলাম, জান্নাতও পাইলাম। ওরা জান্নাতে যাবে এই দল করলে না জাহান্নামে যাবে? ওরা মুমিন না কাফের, ওরা মুমিন না মুশরিক, এই কথার আগে প্রমাণ দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? আর ভারতীয় আগ্রাসন, এটা মোকাবেলা আমরা করতে পারবো না স্বাভাবিক যুক্তি দিয়ে, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় তার মোকাবেলা আমরা করতে পারবো, আর সেটা হবে জিহাদের মাধ্যমে। এই উলামায়ে দেওবন্দ সেই জিহাদ শুরু করেছিলেন, আমরা ইনশাআল্লাহ সেই জিহাদে আছি, থাকবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। सौ बार पकड़ चुका है तू इम्तिहान हमारा। আমাদের এই যে জুলাই যে আমাদের বিজয়, এই বিজয়ের পরে আবার যে আমাদের উপরে কোনো নির্যাতন হবে না, এর কোনো নিশ্চয়তা নাই। আমাদের সজাগ থাকতে হবে, আমাদের জেল জুলুম অত্যাচার চলে প্রস্তুত থাকতে হবে। আমরা বক্তব্য দিলে চলবে না, শুধু আমাদের আকাবাররা যে রাস্তায় গেছেন, আমাদের জেল জুলুম ফাঁসির জন্য আমরা প্রস্তুত থাকবো। আমাদের হেফাজতের নেতারা, আমাদের মুরব্বীরা আমাদের যেই ধরনের দিক নির্দেশনা দেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী ইসলামকে সমুন্নত করার জন্য, আল্লাহর কোরআনকে সমুন্নত করার জন্য, নবীর আদর্শকে সমুন্নত করার জন্য আমরা এক হয়ে আমরা এদেশকে ইসলামের ক্ষমতায়নের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। জবাব আমি দেইনি, আমি আমার আন্দাজে জবাব দিয়েছি। এটাও তাদের মতের বিরুদ্ধে গিয়েছিল, এই জন্য তারা আমার উপরে, আমি একদম এরকম কোন মানুষ না যে ওদের মোকাবেলায় কিছু করব, কিন্তু আমাকে 1টা বছর তারা জেলে রেখেছে,
একেবারেই নির্যাতন করে, একেবারে অত্যাচার করে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে যখন আমরা ছিলাম, একটা রুমের 3 জন চলে, সেখানে 4 জন থাকা যায়, কিন্তু আমি মুফতি শরাফুল সাহেব 7 জন 8 জন আমাদেরকে রাখছে। এই বয়সে জুলুম আর অত্যাচারের শেষ ছিল না। আল্লাহ তাআলা ওদের সেই জুলুমের বিচার আমরা সচক্ষে দেখে যেতে পারলাম। এই জন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ এই হেফাজতে ইসলাম বাংলাদেশের সাথে ইসলাম নিয়ে ফেসিবাদ আওয়ামী সরকার শেখ হাসিনার নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। অবশেষে আল্লাহ তাআলা আমাদেরকেই বিজয় দান করেছে। প্রিয় হাজিরিন, আমরা বলতাম আপনার পুলিশ লীগ, র্যাব লীগ, এভাবে আরো যত বাহিনী আছে, বাহিনী বাদ দিয়ে আওয়ামী লীগের যাদেরকে সোনার ছেলে বলেন, হেলমেট লীগ বানিয়েছেন, চাঁদাবাজ মাস্তান সন্ত্রাস বানিয়েছেন, বলেছিলাম প্রশাসন ছাড়া মাঠে আসেন নাই। কিন্তু আজকে যখন প্রশাসন আপনাদের পাশ থেকে সরে গেছে, একটা আওয়ামী লীগের বাচ্চাও বাংলাদেশে নাই, সবগুলো পালাইতে বাধ্য হয়েছে। সুতরাং আজকে আমাদের এটাই হতে হবে, এই বাংলায় ইসলামের উপর, এই শেখ হাসিনার নেতৃত্বে ইসলামের উপর যে অত্যাচার হয়েছে, আলেমদের উপর যে নির্যাতন হয়েছে, আমরা জয় বাংলা স্লোগান শুনতে চাই না। বাংলার স্লোগান হবে আল্লাহু আকবারের স্লোগান। হেফাজতে ইসলাম বাংলাদেশ তাওহীদের একত্ববাদ নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। জেল, জুলুম, নির্যাতন, শাহাদাত বহুত পরীক্ষা হয়েছে, সামনে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। মুরব্বীরা আদেশ করবেন, আমরা সবাই একত্রে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আওয়ামী লীগের উত্থান আর হবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।